তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আজকে আমি তোমাদের সামনে রসের টসটসে জাম্বুরা দুটো নিয়ে হাজির হয়েছি। আজকে এই টসটসে জাম্বুরা দুটো কি করে এবং কত প্রকার কিভাবে আমি তোমাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া এই টসটসে জাম্বুরার কাহিনী আছে সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে একটা কথা শুনে নাও। আমার না একটা শ্বশুর আছে, লুচ্চা শ্বশুর। সে আমাকে লুচ্চা নজরে তাকায়। সে কিভাবে আমাকে তার ওই যে রকেটটা দিয়া আমার জায়গা মতো ফিট করা হরেং পং পং দিল, সেই গল্পটা আজকে তোমাদেরকে শোনাবো। তো বন্ধুরা, তোমরা গল্পটা শুনতে হলে কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে নাও, কেন কেউ শুনলে জানলে বুঝলে সমস্যা আছে। তো শুরু করা যাক আমার গল্পটি। আর গল্পটি শুরু করার আগে তোমরা হ্যান্ডেল মারতেই থাকবে, হ্যান্ডেল যেন না থামে, ঠিক আছে? শোনো, আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস। 1 মাস পরে আমার স্বামী হুট করে আমাকে আমার কাছ থেকে বিদায় নিতে আসলো। আমি বললাম, কোথায় যাবা? আমি বিদেশে। অবাক, তুমি বিদেশে যাবো? তাহলে কেন আমাকে বিয়ে করলে? ও তোমাকে যদি আমি বিয়ের আগে বলতাম তাহলে তো তুমি বিয়ে বসতা না। এখন বিয়ে বসতে আসছি, বিয়ে বসা শেষ, এখন আমি বিদেশে চলে যাবো, বিদায় দাও। তো যাই হোক, সবাই বিদায় দিচ্ছে, আমি বিদায় দিলাম। কিন্তু আমার মানে আমার শাশুড়ি না সবসময় না আমার শ্বশুরকে চোখে চোখে রাখে। কেন চোখে চোখে রাখে? আমি মনে করলাম যে আমার শাশুড়ি মনে হয় একটু সন্দেহ করে আমার। কারণ আমার টেনশনটা হলো যে শ্বশুর বুড়া হয়ে গেছে গা, তাকে নজর দেওয়া কী লাভ? আর তার কি আর আগের মতো বয়স আছে যে তার দিকে কেউ নজর দেবে? হঠাৎ করে আমি আমার শাশুড়িকে বললাম যে, আম্মা, আমার শ্বশুরকে কেন আপনি তো চোখে চোখে রাখেন? সে তো বুড়ো হয়ে গেছে গা। কয়, বৌমা, এই প্রশ্নের উত্তর পরে দেব, ঠিক আছে? এই ব্যাপারে এখন তুমি জিজ্ঞাসা করো না, সময় হলে দেবো, তবে তুমি সাবধানে থেকো। আচ্ছা, ঠিক আছে। আমি ভাবলাম যে আমাকে নিয়ে আম্মা মনে ভয় পাচ্ছে। আমি যদি অন্য সব মেয়েদের মতন পরকীয়া করি অন্য সব ছেলেদের সাথে, এই জন্য মনে ভয় পাচ্ছে। হঠাৎ করে শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো, তাকে নিয়ে হাসপাতালে গেলাম। এখন হাসপাতালে ডাক্তাররা বলতেছে রুগী রাত্রেবেলা এখানে গার্জেন থাকা এলাও হবে না, রুগী শুধু একা থাকবে, আমরাই দেখব। এখন রাত্রেবেলা যখন গার্জেন থাকা যাবে না, তা আমি আর আমার শ্বশুর তো চলে আসবো। এর মধ্যে আমার শাশুড়ি আমার হাতটা ধরে বললো, বৌমা, তুমি না একটা প্রশ্ন করেছিলা? কোন প্রশ্ন? ওই যে তোমার শ্বশুরকে কেন চোখে চোখে রাখি? তাহলে শোনো, তোমার শ্বশুর না বুড়া জোয়ান, আমার মায়েরে, তোমার চাষিরে, আমার চাষিরে, ছোটো বড়ো যা পায় সবার সে খেলায়, সবাই সে পম পম দেয়। তার খেলার মধ্যে এত পাওয়ার, এত পরিমাণ বড় আর লম্বার মোটা সোটা, মনে করো যারে পায় খালি মাইয়া মানুষ হইলে চলে, সবাই শুধু খালি ঠাপ দিতেই থাকে। এই জন্য তোমাকে নিয়ে আমার টেনশন, তাই তো ভয় লাগে। তুমি আমার ছেলের বউ, তোমারও যদি আমার জামাই একবার ঠাপ দেয়, মানে তোমার শ্বশুরও যদি একবার ঠাপ দেয়, তো আমার ছেলে তো তোমাকে তালাক দিয়ে দেবে। এই জন্য তোমার সংসারের ঠিকানা রাখার জন্য তোমার শ্বশুরকে আমি চোখে চোখে রাখি। কিন্তু আজকে যেহেতু হাসপাতালে আমি একা থাকুন, তোমরা তো চলে যায় বাগা, তাইলে তোমার আমার মানে তোমার শ্বশুর যেন তোমার কিছু না করতে পারে, তুমি সাবধানে থাকো। তখন আমি বললাম, ও আম্মা, এই ব্যাপার। আসলে মাইয়ারা পাত্তা না দিলে তো পুরুষরা কিছু করতে পারে না। আপনি বইলা দিয়েছেন, ভালো হয়েছে। এখন থেকে আমি মানে আমার শ্বশুরকে আমি চোখে চোখে রাখবো আর নিজে সাবধানে থাকবো।